ক্ষমতা গ্রহণের আগেই আধিপত্য বিস্তারের প্রস্তুতি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন মিত্র পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। খবরটি প্রকাশ করেছে এএফপি। সাম্প্রতিক সময়ে এই চ্যানেল ব্যবহার করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহনের ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ও ভয়ের কারণ বলেও উল্লেখ করেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানামা কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে। 1914 সালে পানামা খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। 1977 সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। 1999 সালে এই খালের পুরো নিয়ন্ত্রণ পায় পানামা। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও বলেন, পানামাকে নিজেদের মতো করে পরিচালনা করতে হবে। চীন বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না। পোস্টে ট্রাম্প আরও বলেন, যদি পানামার নিরাপদ, দক্ষ ও বিশ্বস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে, তবে আমরা দাবি জানাব পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দিতে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প বলেছেন, তিনি একটি সার্বভৌম দেশকে পানামা খাল হস্তান্তর করার জন্য চাপ দিতে পারেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের অধীনে মার্কিন কূটনীতিতে প্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ট্রাম্পের এই হুমকির মধ্য দিয়ে। কেননা তিনি ঐতিহাসিকভাবে মিত্রদের হুমকি ও প্রতিপক্ষের সঙ্গে কাজ করার সময় মার মুখে অবস্থান নিয়ে থাকেন। উল্লেখ্য যে, পানামা খাল দিয়ে বিশ্বের মোট নৌ বাণিজ্যের 5% বেশি নৌযান চলাচল করে। দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে বিপজ্জনক ও দীর্ঘ নৌ রুট এড়িয়ে এশিয়া ও যুক্তরাষ্ট্রে পূর্ব তীর অভিমুখী চলাচলকারী জাহাজগুলো এই রুটটি ব্যবহার করে থাকে। এই নৌ প্যাসেজটি বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গত অর্থবছরে পানামা খাল কর্তৃপক্ষ এখান থেকে $500 কোটি বেশি রাজস্ব আয় করেছে।